হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের 5 নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন্স ফর গার্লস, তার যে সেকশন সিতে যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো সাতের দাগ কি রাইটিং রয়েছে। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ দোসা ব্যাটার ইজ প্রিপেয়ার। অর্থাৎ এই ফ্লো চার্টটা ইউজ করে তোমাদের একটি প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে 100টি শব্দের মধ্যে। কি বিষয়ে নিয়ে? হাউ ডোসা ব্যাটার ইজ প্রিপেয়ার, অর্থাৎ দোসার ব্যাটার কিভাবে প্রস্তুত করা হয় সেই বিষয় নিয়ে তোমাদের একটি প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। ওকে, তো দেখো এখানে তোমাদের কি পয়েন্টস দেওয়া রয়েছে। সোক 3 কাপস ইডলি রাইস অ্যান্ড এটা ভুল করে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, এটা 1 টিস্পুন মেথি ফর 5 আওয়ার্স, অর্থাৎ কি বলেছে 3 কাপস ইডলি রাইস অর্থাৎ 3 কাপ ইডলি চাল অ্যান্ড 1 টিস্পুন মেথি অর্থাৎ 1 চা চামচ মেথি জলে ভিজিয়ে রাখতে বলেছে 5 ঘন্টা। সোক 1 কাপ উড়দ ডাল, এরপর 1 কাপ উড়দ ডাল ভেজাতে হবে। ড্রেন অফ দ্য উড়দ ডাল, এরপর সেই উড়দ ডালটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। অ্যান্ড গ্রাইন্ড ইট টু স্মুথ পেস্ট উইথ এ মিক্সার গ্রাইন্ডার, এরপর এটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মসৃণ পেস্টে পরিণত করো। গ্রাইন্ড দ্য সোকড রাইস, মেথি অ্যান্ড 1 কাপ পোহা টু এ স্লাইটলি কোয়ার্স ব্যাটার। ওকে, এরপর কি বলছে, সোকড রাইস অর্থাৎ ভিজিয়ে রাখা চাল, মেথি এবং 1 কাপ পোহা একটু সামান্য মোটা ব্যাটারে পরিণত করতে হবে। মিক্স দ্য টু পেস্টস ওয়েল, ভালোভাবে দুটো পেস্টকে মিশিয়ে নিতে হবে। কভার অ্যান্ড অ্যালাউ ইট টু ফার্মেন্ট, এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফার্মেন্ট হওয়ার জন্য। মিক্স দ্য ব্যাটার জেন্টলি, এবার ভালোভাবে সেই মিশ্রণ করতে হবে। ব্যাটার ইজ রেডি ফর মেকিং দোসা, এরপর ব্যাটারটা দোসা তৈরি করার জন্য প্রস্তুত। ওকে, তো দেখো হেডিং দেবে এখানে প্রিপারেশন অফ দোসা ব্যাটার। ওকে, তো দোসা ব্যাটার ইজ প্রিপেয়ার বাই ফলোয়িং এ সিস্টেম্যাটিক প্রসেস, অর্থাৎ দোসার ব্যাটার একটি পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণ করে তৈরি করা হয়। ফার্স্ট 3 cups of idli rice and 1 teaspoon of methi are soaked in water for 5 hours, অর্থাৎ কি বলেছে, প্রথমত 3 cups of idli rice অর্থাৎ 3 কাপ ইডলি চাল অ্যান্ড 1 টিস্পুন অফ মেথি অর্থাৎ 1 চা চামচ মেথি আর সোকড ইন ওয়াটার ফর 5 আওয়ার্স, অর্থাৎ জলে ভিজিয়ে রাখতে হবে 5 ঘন্টার জন্য। ওকে, 1 কাপ অফ উড়াদ ডাল ইজ সোকড সেপারেটলি, এরপর 1 কাপ উড়াদ ডাল আলাদাভাবে জলে ভিজিয়ে রাখতে হবে। আফটার সোকিং, এরপর ভেজানোর পর দ্য ওয়াটার ইজ ড্রেন্ড অফ, ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। দ্য উড়াদ ডাল ইজ গ্রাউন্ড ইনটু এ স্মুথ পেস্ট উইথ এ মিক্সার গ্রাইন্ডার, এরপর সেই উড়াদ ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা মসৃণ পেস্টে পরিণত করতে হবে। দ্য সোকড রাইস অ্যান্ড মেথি আর গ্রাউন্ড ইনটু এ স্লাইটলি কোয়ার্স পেস্ট, এরপর সে ভেজানো চালটা এবং মেথিকে কি করতে হবে, একটু মোটা মসৃণে পরিণত করতে হবে মিক্সার গ্রাইন্ডার দিয়ে। বোথ পেস্টস আর মিক্সড থোরোলি, এরপর দুটো পেস্টকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফাইনালি দ্য ব্যাটার ইজ কভার্ড অ্যান্ড লেফট টু ফার্মেন্ট ওভারনাইট, এরপর শেষ পর্যন্ত আমাদের কি হলো, ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এবং সারা রাত্রিব্যাপী সেটাকে ঢাকা রাখতে হবে। দ্য ফার্মেন্টেড ব্যাটার ইজ রেডি ফর মেকিং দোসা, এরপর সেই ফার্মেন্টেড ব্যাটারটা দোসা তৈরি করার জন্য প্রস্তুত। ওকে, তো এখন তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর 8 দাগ কি রয়েছে দেখো, রাইট এ বায়োগ্রাফি অন নারায়ণ দেবনাথ উইথিন 100 ওয়ার্ডস উইথ দি হেল্প অফ দি হিন্টস গিভেন বিলো, অর্থাৎ নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেই হিন্টসগুলোর সাহায্যে 100টি শব্দের মধ্যে কি লিখতে বলেছে, নারায়ণ দেবনাথের নিয়ে বায়োগ্রাফি রাইটিং লিখতে বলেছে। ওকে, তো আমি হিন্টসগুলো আর পড়ছি না, চলো ডিরেক্ট আমরা একদম রাইটিংয়ে যাই। তো হেডিং দেবে কি, নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ ওয়াজ এ renowned ইন্ডিয়ান কমিক আর্টিস্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, অর্থাৎ নারায়ণ দেবনাথ ছিলেন একজন রিনোয়েন্ড ইন্ডিয়ান কমিক আর্টিস্ট, অর্থাৎ বিখ্যাত ভারতীয় কমিক শিল্পী অ্যান্ড ইলাস্ট্রেটর অর্থাৎ চিত্রকর। হি ওয়াজ বর্ন অন November 25, 1925, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন 1925 সালের 25শে নভেম্বর। অ্যান্ড হিজ ফ্যামিলি হেল ফ্রম বিক্রমপুর, বাংলাদেশ, এবং তার পরিবার কোথায় ছিল, বাংলাদেশের বিক্রমপুরে। হি স্টাডিড ফাইন আর্টস অ্যাট দ্য ইন্ডিয়ান আর্ট কলেজ ফ্রম 1950 to 1961, অর্থাৎ তিনি 1950 থেকে 1961 সাল পর্যন্ত ইন্ডিয়ান আর্ট কলেজে কি বিষয় নিয়ে পড়াশোনা করেন, ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন, অর্থাৎ চারুকলা। ওকে,
অ্যান্ড ইলুস্ট্রেটেড এ নাম্বার অফ চিলড্রেন্স বুকস, এবং তিনি কি করেন, অনেকগুলো শিশুদের যে বইয়ের চিত্রাঙ্কন করেন। হিজ ইলুস্ট্রেশন জার্নি ইন কমিক্স বিগান ইন 1962 উইথ দ্য সিরিজ হাঁদা ভোঁদা ইন দ্য ম্যাগাজিন শুকতারা। অর্থাৎ কি রয়েছে দেখো, হিজ ইলুস্ট্রেশন জার্নি ইন কমিক্স বিগান ইন 1962, অর্থাৎ তার যে চিত্রকলার যাত্রা সেটা কবে শুরু হয়, 1962 সালে। উইথ দ্য সিরিজ হাঁদা ভোঁদা ইন দ্য ম্যাগাজিন শুকতারা, অর্থাৎ শুকতারা ম্যাগাজিনে তার হাঁদা ভোঁদা সিরিজের মাধ্যমে। He became famous for creating iconic and beloved comic characters like Batul the Great, Nonte Fonte, and Shutki আর মুটকি। He became famous, তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন কিসের জন্য, ফর ক্রিয়েটিং আইকনিক অ্যান্ড বিলাভেড কমিক ক্যারেক্টার। কিসের জন্য, আইকনিক ক্যারেক্টার এবং বিলাভেড কমিক ক্যারেক্টার, যেমন বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে আর শুটকি আর মুটকি, এই সমস্ত চরিত্র তৈরি করার জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। ওকে, he also published রবি ছবি টু সেলিব্রেট রবীন্দ্রনাথ ট্যাগোরস বার্থডে সেন্টেনারি, অর্থাৎ তিনি আরও কি প্রকাশ করেছিলেন, রবি ছবি, কিসের জন্য, টু সেলিব্রেট রবীন্দ্রনাথ ট্যাগোরস বার্থডে সেন্টেনারি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উদযাপনের জন্য তিনি রবি ছবি প্রকাশ করেছিলেন। ওকে, ইন রেকগনিশন অফ হিজ significant contribution to Indian literature and art, he received a Dr. Lit degree and was awarded the prestigious Padmashri in 2021. কি রয়েছে, in recognition of his significant contribution to Indian literature and art, অর্থাৎ ভারতীয় সাহিত্য ও শিল্পে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ he received a Dr. Lit degree and was awarded the prestigious Padmashri in 2021, অর্থাৎ তিনি ডক্টর লিট ডিগ্রি উপাধি লাভ করেন অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস পদ্মশ্রী ইন 2021, অর্থাৎ 2021 সালে তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। নারায়ণ দেবনাথ পাস্ট অ্যাওয়ে অন জানুয়ারি 18, 2022, অর্থাৎ নারায়ণ দেবনাথ মারা যান 18 জানুয়ারি 2022 সালে। ওকে, তো এরপর 9 দাগে কি রয়েছে দেখো, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস সেক্রেটারি অফ ইউর স্কুল, ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট সেক্রেটারি রয়েছো। Your school has decided to organize a career counseling for the students of class 9 and 10, অর্থাৎ তোমার স্কুল, মনে করো তোমার স্কুল নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ক্যারিয়ার কাউন্সিলিং এর আয়োজন করতে চলেছে। নাও রাইট এ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 টু এনলিস্ট দেয়ার নেমস অ্যান্ড পার্টিসিপেটস ইন ইট, অর্থাৎ এখন সেই সমস্ত নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেখানে পার্টিসিপেট করার জন্য একটা নোটিশ লিখতে বলেছে। ওকে, আর কি বলেছে দেখো, মেনশন ডেট, প্লেস, টাইম, ফিজ অ্যান্ড আদার ডিটেলস হুইচ আর নেসেসারি। এরপর ডেট, প্লেস, টাইম, ফিজ এবং অন্যান্য যে সমস্ত ডিটেলস দরকার প্রয়োজন সেগুলো এখানে মেনশন করতে বলেছে। ওকে, তো দেখো নোটিশ আমরা যেভাবে লিখি সেইভাবে লিখবো। তো দেখো এইভাবে রাইটিংটা লেখা শুরু করবে। এখানে তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে। আমি যেখানে ABC হাই স্কুল লিখেছি, তোমরা এখানে নিজেদের স্কুলের নাম লিখবে, নিচে লিখবে নোটিশ, এবং যে তারিখে তোমরা নোটিশটা লিখছো সেই তারিখটা এখানে দেবে, এবং সাবজেক্ট, আজকের আমাদের সাবজেক্ট রয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম। ওকে, তারপর এখান থেকে আমরা নোটিশটা শুরু করব। ওকে, তো দেখো কি লিখেছি, all the students of classes 9 and 10 are hereby informed that the school is going to organize a career counseling program to help students in choosing suitable careers. কি রয়েছে, all the students of classes 9 and 10 are hereby informed that, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, অর্থাৎ আমাদের স্কুল একটি কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম এর আয়োজন করতে চলেছে টু হেল্প স্টুডেন্টস ইন চুজিং সুইটেবল কেরিয়ার, শিক্ষার্থীদের উপযুক্ত কেরিয়ার বেছে নিতে সাহায্য করার জন্য। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন 25 জানুয়ারি 2026 অ্যাট 11 AM, অর্থাৎ এই প্রোগ্রামটা আমাদের কবে অনুষ্ঠিত হবে, 2026 সালের 25শে জানুয়ারি সকাল 11টায় ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে। দেখো আমি এইখানে যে ডেটটা দিয়েছি সেটা তোমরা এই যে তারিখে নোটিশটা লিখছো, ওকে, এইখানে যে তারিখে তোমরা নোটিশটা লিখছো, যে তারিখে নোটিশটা লেখা হচ্ছে তার থেকে কিছুদিন পরে এই ডেটটা দেবে। ওকে, তারপর ওয়েল নোন অ্যান্ড এক্সপিরিয়েন্সড ক্যারিয়ার কাউন্সিলর্স will guide the students about various career options available
আপনার স্কুল কী রয়েছে, ওয়েল নোন অ্যান্ড এক্সপিরিয়েন্সড ক্যারিয়ার কাউন্সিলর, অর্থাৎ সুপরিচিত এবং অভিজ্ঞ ক্যারিয়ার কাউন্সিলররা কী করবে, ওয়েল গাইড দ্য স্টুডেন্টস অ্যাবাউট ভেরিয়াস ক্যারিয়ার অপশানস অ্যাভেলেবেল আপনার স্কুল, শিক্ষার্থীদের স্কুলের পরে উপলব্ধ যে বিভিন্ন ধরনের যেসব ক্যারিয়ার রয়েছে সেই সব ক্যারিয়ারের বিকল্প সম্পর্কে নির্দেশনা দেবেন। ওকে, নো পার্টিসিপেশন ফি ইজ রিকোয়ার্ড, পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না। ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার বাই 22 জানুয়ারি 2026, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আগ্রহী তারা তাদের শ্রেণী শিক্ষকের কাছে 2026-এর 22 জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করবে। ওকে, অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি, সেখানে থাকা বাধ্যতামূলক, উপস্থিত। ফর এনি ফার্দার ইনফরমেশন আন্ডারসাইন্ড মে বি কন্ডাক্টেড, আরও তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরের মধ্যে কি করতে হবে, আলোচনা করতে হবে। ওকে, এখানে লিখবে এসডি স্টুডেন্ট সেক্রেটারি, দিয়ে নিচে তোমাদের নিজেদের স্কুলের নাম। ওকে, তো এইখানটাতে একটু মিস্টেক হয়ে গেছে, এখানটাতে লিখবে কাউন্টার সাইন এবং তার নিচে লিখবে হেডমাস্টার। অন্যান্য যে নোটিশগুলো যেভাবে লিখেছিলাম, ওকে, এখানে কাউন্টার সাইন দিয়ে নিচটাতে আমরা লিখবো হেডমাস্টার। ওকে।